ওয়েলকাম টু সূর্যমুখীর দেশ। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টায় সূর্যমুখীর দেশ। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্তটা দেখা দেখি। আর আজকে আমি কোথায় চলে এসেছি 2024-এ তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম সূর্যমুখীর দেশ এক টুকরো, কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে। তাই এবছর আমরা চলে এসেছি এখানে সূর্যমুখী খেতে। এবছর 2025-এ কী আপডেট রয়েছে, কবে তোমরা আসলে সূর্যমুখীর ক্ষেতটা ভালোভাবে এনজয় করতে পারবে, এবছর কতটা লেট হচ্ছে, কি সামনাসামনি হচ্ছে, বা কীভাবে আসতো, সমস্ত ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে জাস্ট দেখতে থাকো, আর তোমরাও চলে আসো 1 ঘন্টার দূরত্বে সূর্যমুখীর খেতে। রয়েছে শিয়ালদা স্টেশন, আর শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখায় এসে আমরা কিন্তু এই যে ডায়মন্ড হারবার লোকাল রয়েছে দেখতে পাচ্ছি 18 নম্বরে 12:35, সেই ডায়মন্ড হারবার লোকাল ধরে কিন্তু আমরা চলে যাব। কোথায় যাব চলো দেখাচ্ছি, ভিডিওতে থাকো। 12:30 থেকে 1:30 বাজে, এখন 1 ঘন্টা অতিক্রম করে এখন আমরা চলে এলাম দক্ষিণ দুর্গাপুর স্টেশন, যেটা কিন্তু ডায়মন্ড হারবার লোকাল ধরে আমরা এলাম। তো এবার যাব কিন্তু আমরা সামনের দিকে, সামনে কিন্তু রয়েছে যে স্টেশনটা, সেই সামনের দিকে যাব, আর পেছনে কিন্তু রয়েছে শিয়ালদা। মানে এই স্টেশন বরাবর কিন্তু এখন আমাদের হাঁটতে হবে। তোমাদের দেখাচ্ছি পরবর্তী যে আমরা কীভাবে যাচ্ছি, চলো আমাদের সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। একদম কিন্তু ওই প্রান্তে ছিলাম, তারপর হাঁটতে হাঁটতে কিন্তু এই পেছন দিকে চলে এলাম, মানে হচ্ছে ওইদিকে শিয়ালদার, এইদিকে কিন্তু পরবর্তী স্টেশন। এই দিক দিয়ে দেখতে পাচ্ছ এই রেল লাইন বরাবরও তোমরা যেতে পারো, মোটামুটি 500 মিটার মতো হাঁটা পথ। তাছাড়া এই দিক দিয়েও যেতে পারো, বাট মানে রেল লাইন বরাবর গেলে একদম পাশেই কিন্তু ক্ষেতটা তোমরা দেখতে পাবে। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট মতো হাঁটলেই তোমরা দেখতে পাবে এখান দিয়ে সামনে গেলে। চলো আমরা যাই, তোমাদের সাথে নিয়ে যাব। আর পুরো দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু এখানে পুরো গ্রামের মতো কিন্তু একটা এরিয়া, চারদিকে দেখতে পাবে এরকম ক্ষেত রয়েছে, আর তোমরা ট্রেনে আসার সময় দেখতে পাবে। চলো এগিয়ে যাই। দেখতে পাচ্ছ একদম সামনে দিয়ে কিন্তু রেল স্টেশন যাচ্ছে, আর তার ঠিক সামনে যে পুরো ওই ক্ষেত জুড়ে কিন্তু পুরোটা কিন্তু জুড়ে তোমার হচ্ছে সূর্যমুখী চাষ হয়। এখনও দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু সবে রয়েছে ফেব্রুয়ারির 15-16 তারিখের দিকে। তো মোটামুটি যেহেতু মিডল অফ ফেব্রুয়ারি চলছে, তো ওরা শুনলাম যে এইটা কিন্তু মোটামুটি তোমরা আসতে পারবে মার্চের মিডল কি মার্চের শেষের দিকে আসলে তোমরা তাহলে ভালো করে দেখতে পাবে। তোমাদের ভালোর জন্য আমি আগের বছরে কিছু ফুটেজ লাগিয়ে দেবো, যাতে তোমরা বুঝতে পারো যে কত সুন্দর কিন্তু এই জায়গাটা, পুরো জায়গাটা জুড়ে, মানে এই পুরো জায়গাটা জুড়েই কিন্তু পুরো ফুল চাষ হয়ে থাকে। তোমরা দেখলেই দেখো, এই দেখো, দেখেছো পুরোই আর বরাবর পুরো ওই জায়গাটা জুড়ে এত সুন্দরভাবে চাষ হয়। তাছাড়া তো তোমরা এখানে বাঁধাকপি, টমেটো, পুরো এই জমিটা জুড়ে দেখো, পুরো ওই জায়গাটা জুড়ে কিন্তু চাষ হয়। তবুও মাঠে জল ছিল। ও আচ্ছা, মাঠে জল দাঁড়িয়ে ছিল বলে এবছর একটু ফুল চাষ লেট করছে, তাই তো? আচ্ছা, পুরো দেখলে এই পুরো জায়গা জুড়ে এতক্ষণে হয়তো ফুল পেয়ে যেতাম আমরা। এখন ওটা স্নান করতে আছে দুপুরবেলা, তুমি এখানে ভিডিও করতে এসছো এইরকম, তাও আর কি এই যে এরকম ঘুমটা দিয়ে। যেহেতু আমরা দুপুরবেলা এসেছি, তোমাদের তো দেখালাম পুরো ওই ফাঁকা কিন্তু মাঠটা রয়েছে, কাউকে আমরা খুব একটা দেখতে পেলাম না যে তাদের জিজ্ঞাসা করবো যে মোটামুটি কখন আরও আসলে ভালো হয়। এমনি দুটো ভাই ছিল, সেই ভাইয়ের থেকে তো তোমাদের মুখে তো শোনালামই যে এখানে কিন্তু যেহেতু কিছুদিন আগে বন্যার পরিস্থিতি হয়ে গেছিলো, জল দাঁড়িয়েছিল, তাই জন্য চাষটা একটু লেট করে হচ্ছে এবছর। তো ওরা বললো যে মার্চের ওই মিডল কি শেষের দিকে আসলে তোমরা দেখতে পেয়ে যাও। আমরা মোটামুটি আগের বছর মার্চের দিকে এসেছিলাম, বাট অনেক কমেন্ট অ্যান্ড অনেক ডিএমস এসছে আমার কাছে রিসেন্টলি যে আবার এবছরও সানফ্লাওয়ারটা হচ্ছে কি না, গার্ডেনটা কতটা সেজে উঠেছে, সেটা তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তোমাদের তো একটা আপডেট দিয়ে রাখলাম, পারলে যখন আবার ফুটে যাবে তখন তো অবশ্যই আসবো তোমাদের একদম ফ্রেশভাবে একটা নিউলি আপডেট দিতে যে 2025-এ সূর্যমুখীর ক্ষেতের অবস্থা কেমন রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁধাকপি চাষও হচ্ছে, দেখো পুরো জায়গাটা জুড়ে। আর এই সাইডটা জুড়ে টমেটো গাছ লাগানো হয়েছে, ছোটো 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 ছোটো। এই দেখো টমেটো, এই দেখো টমেটো, একটা ভালো জিনিস দেখায় পুরো যে আর বরাবর আমরা যাচ্ছি, এটা কিন্তু মেন রাস্তা। আর এই দু সাইডেও কিন্তু দেখতে পাচ্ছি যে পুরো জায়গাটা জুড়ে যে সূর্যমুখীর যে ক্ষেতের যে চাষটা, সূর্যমুখী গাছ লাগানো হয়েছে। দেখো
দেখতে পাচ্ছ এই দেখো এগুলো। আবার এই পাশে মানে তোমরা যখন হেঁটে যাবে এখান দিয়ে দারুণ লাগবে। আমরা আগের বছর ফিল করেছি তো জায়গাটা এত সুন্দর, মানে ফটোশ্যুট বলো বা একটু ঘুরে আসার জন্য বেশ দারুণ লাগে। একটু বিকেলে আসবে তোমরা, তাহলে কী বলো তো সুবিধা হবে। এই রোদের মধ্যেও তো একটু কষ্ট হতে পারে। দেখো পুরো জায়গাটা জুড়ে পুরো সূর্যমুখীর ক্ষেত। একটু মাঝখান দিয়ে কিন্তু হাঁটা যাক, তাহলে দেখবে কেমন ভিউটা লাগে। চলো, চারদিকে দেখো পুরো কিন্তু ক্ষেতটা জুড়েই যায় পুরো সূর্যমুখী ফুল। দেখাচ্ছি দেখো পুরোটা কিন্তু জুড়ে দেখো কত বড় কোনো কিন্তু থোকা থোকা কিন্তু ফুল হয়ে রয়েছে। দেখো এখানেও আর দেখতে ভালো লাগছে যে এরকম পুরো মৌমাছি কিন্তু এখানে এসে মধু খাচ্ছে, দেখতে খুব দারুণ লাগছে। আর পুরো ক্ষেতটা জুড়ে দেখো অসাধারণ ভিউ। দেখো তোমরা কিন্তু এখানে এসে চাইলে কিন্তু তোমরা ফটো রিলস শ্যুট করতেই পারো, কোনো সমস্যা নেই। বাট ফুলে হাত দিও না, কারণ চাষিদের ক্ষতি হয়, তো ফুলে হাত দিও না। এটা তোমাদের পুরো ক্ষেতটা মানে তোমাদেরই? এটা ওইটা। আচ্ছা, মানে এত ফুল কি তোমার বাজারে বিক্রির জন্য নাকি এখান দিয়ে মানে অয়েলের কিছু সামথিং রয়েছে? না সব বাড়িতে খাওয়ার জন্য তেল। ও মানে এই সূর্যমুখী ফুলগুলো দিয়ে তেল তৈরি হয়? তৈরি হয় কারখানা আছে, সেখানে নিয়ে যেতে হয়। আচ্ছা, মগরাহাটে। মানে ফুলগুলো তোমরা নিয়ে যাও ওখানে, তারপর ওরা তেল করে দেয়। এটা কখন রোপণ করা হয়েছে? ওটা তখন 2 মাস 3 মাস আগে তখন করা হয়েছিল, বুঝলে? তাই ওই ফুলে দেখো না, সেই আরো তো বৃষ্টি হয়ে সব নষ্ট হয়ে গেল ফুল। আচ্ছা, মানে এটা কি সারা বছরের জন্য থাকে নাকি জাস্ট এই শীতকালটার সময়? না এই আর 1 মাস হবে, সব ফুলের পাপড়ি পড়ে যাবে, গেলে এবার তারপর তো তেল হবে। আচ্ছা, বুঝতে পেরেছো? সূর্য কিন্তু ওইদিকে রয়েছে, দেখতে যে সূর্য, আর সূর্যের দিকে মুখ নেই। ওরা হচ্ছে সূর্যের ওপর রাগ করেছে খুব। আমি যতটা জানি যে সূর্যমুখী ফুল কিন্তু সূর্যের দিকে তাকিয়ে থাকে, বাট সূর্যমুখী ফুলগুলো কিন্তু সূর্যের উল্টো দিকে তাকিয়ে, কারণ হচ্ছে খুব রাগ। মুখটাকে আমার অ্যাভয়েড করে দাও, আর দেখো জাস্ট আমার পেছনের ভিউটা দেখো কেমন লাগছে বলো। পুরোটা কিন্তু বড় একটা ক্ষেত, পুরো ক্ষেত জুড়ে দেখতে পাচ্ছ। ওইদিকে পেছনে পুরো হলুদ, এইদিকে হলুদ। পুরো আমরা সূর্যমুখী দেশের কাছে দাঁড়িয়ে, কিন্তু দেশে পুরো সূর্যমুখীর দেশ বলতে পারো। তো অবভিয়াসলি তোমরা এখানে এসে ফটোশ্যুট করতে পারো অবভিয়াসলি। আর দারুণ লাগছে, দেখো কি দারুণ লাগছে, দেখেছো? ওফ, মানে আমার তো জাস্ট মনটা ফিদা হয়ে গেছে, ফিদা। জাস্ট লুক, পুরো দৃশ্যটা দেখো, অসাধারণ। দেখো এখানে বাঁধাকপিও চাষ হচ্ছে, আর দেখো পুরো জায়গাটা জুড়ে দেখেছো, ওই দেখো ওইদিকে কিন্তু হচ্ছে এই যে পুরো দেখো পুরো দূর দূরান্ত পর্যন্ত জুড়ে কিন্তু সূর্যমুখী পুরো ফুল চাষ হচ্ছে। দেখো অসাধারণ লাগছে। কেমন লাগছে ভিউটা তোমাদের একবার কিন্তু কমেন্টে জানাও। দেখো অসাধারণ লাগছে। মানে দূর দূরান্ত পর্যন্ত কি বলতো পুরো চারদিকে মাঠ, তো এখানে দেখো পুরো লাল সবুজ টমেটো হয়েছে। দেখো কত, দেখতে পাচ্ছ? এই দেখো লাল সবুজ টমেটো, এগুলোই কিন্তু আমাদের বাজারে যায়, বুঝতে পারছো তো? দেখে নাও।
তোমাদের দেখাচ্ছি, দেখো কি ভালো লাগছে না বেশ, টমেটো দেখেছো কত টমেটো হয়েছে এখানে, দেখো